This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নব আনন্দে জাগো স্বাগত 1432 পুরাতনকে পিছনে ফেলে নয়া বঙ্গাব্দের সূচনা আনন্দ কলরবে নতুন বর্ষবরণ মঙ্গল কামনায় মন্দিরে মন্দিরে পুজো দক্ষিণেশ্বর থেকে কালীঘাট নজর রয়েছে আমাদের সর্বত্রই আর এই সমস্ত জায়গায় কিন্তু দর্শনার্থীদের ভিড় একেবারে ভোর থেকে দেখা যাচ্ছে চলুন আমরা বরং সেই ছবিগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই কারণ বছরের শুরুটা কিভাবে হলো বাঙালি কিভাবে বছরের শুরুটা করলো নববর্ষ কিভাবে যাপন করলো এটা জানতে হবে না আমাদের তিনজন প্রতিনিধি এই মুহূর্তে তিন জায়গা থেকে রয়েছে তাদের সঙ্গে কথা বলবো তার কারণ আজকের দিনটি মায়ের কাছে তো না গেলেই নয় তাই চলে গেছেন মানুষ প্রত্যেকেই যারা ভক্তরা রয়েছেন যেমন নৈহাটির বড় মা তার কাছে পৌঁছে গিয়েছেন তারাপীঠেও ভক্তদের ঢল আর তেমনই মঙ্গল শোভাযাত্রা কিন্তু বাঘা যতীনে রয়েছে কৌস্তব আমাদের সঙ্গে রয়েছে অনন্ত এবং হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছে আগে আমি একটু যেতে চাইবো নৈহাটি বড় মার কাছে কারণ মায়ের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাঙালিরা পৌঁছে যাচ্ছে বছর যাতে ভালো কাটে শুভ কাটে ব্যবসায় শ্রীবৃদ্ধি হয় তাই কি মায়ের কাছে আজ ভিড় একটু বেশি অনন্ত UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একদমই দেখো লিমা আমি তোমাকে বলছি আগে আমাদের দর্শকদের মায়ের মুখ দর্শন করাই বড় মায়ের মুখ যে বড় মাকে পুজো দিতে দূর দূরান্ত থেকে লাখো লাখো মানুষ এসছে দেখো প্রায় 1 কিলোমিটার লাইন ছাড়িয়ে গেছে পুরো সেই 1 কিলোমিটার লাইন মানুষ ভক্তের লাইন ছাড়িয়ে গেছে সবাই আসছেন আজ পুজো দিতে এবং শুধু পুজো দিতে নয় যারা ব্যবসায়ী তারা আসছেন নতুন খাতা সেই নতুন খাতা উদ্বোধন করতে নতুন খাতায় স্বস্তিক ছাপ মারতে এই যে ভিড় শুধু এ রাজ্যের নয় ভিন রাজ্য থেকেও মানুষ এসছে পুজো দিতে আমি যদি একটু বাইরের ভিড়টা দেখাই তোমাকে যে আমি বিশ্বজিৎকে বলবো যে বাইরের ভিড়টা দেখাতে যে প্রায় 1 কিলোমিটারের উপরে লাইন ছাড়িয়ে গেছে সবাই এসছে পুজো দিতে কেউ এসছে এই রাজ্য থেকে কেউ অন্য জেলা থেকে দিদি কোথেকে এসছে পুজো দিতে মাদ্রাল বেড়াপাড়া হ্যাঁ মাদ্রাল বেড়াপাড়া কোন জেলা জেলা এখানে আরো অনেক ভক্ত এসছে যে ভক্তরা পুজো দিতে এসছেন আমি একটু ভক্তদের ধরি দিদি কোথা থেকে যারা পুজো দিতে এসছেন কোথা থেকে এসছেন কোথা থেকে পুজো দিতে এসছেন আমরা খামার কাছে থেকে এসেছি আমার কাছে কি চাইছেন মায়ের কাছে সবাই ভালো যায় আমরা যেন ভালো থাকি সবাই ভালো যাচ্ছি নিজের কল্যাণ সবার কল্যাণ মায়ের কাছে কি চাইছেন দিদি সবাই ভালো থাকুক সবার ভালো হোক ঠিকই আমরাও চাই সকলের ভালো হোক মা সকলের ভালো করুক তুমি সঙ্গে থাকো অনন্ত আমি বুঝতে পারছি এই মুহূর্তে নৈহাটিতে বড় মার কাছে কিভাবে ভক্তের ঢল নেমেছে মানে 1 কিলোমিটার পেরিয়ে গেছে লাইন কিন্তু তারাপীঠ সেখানেও তো মায়ের কাছে পৌঁছে যাচ্ছেন ভক্তরা বছরের প্রথম দিন পৌঁছে যাচ্ছেন যাতে সারা বছর ভালো কাটে চলুন আমরা ছবিটা বরং দেখি এবং তারাপীঠের ছবিটা আমাদের রিপোর্টার হিমাদ্রি দেখাবেন হিমাদ্রি হয়তো একেবারেই সকাল থেকে কিন্তু ভক্তের ঢল এই তারাপীঠ মন্দিরে ছবিটা একবার দেখাবার চেষ্টা করব আজ শুভ নববর্ষ আর সেই শুভ নববর্ষের সাথে সাথে বছর যাতে শুভ হয় সে কারণে কিন্তু বছরের প্রথম দিনেই তারাপীঠ মন্দির চত্বরে ভক্তের ভিড় যেমন একদিকে বিভিন্ন দূর দূরান্ত থেকে বহু মানুষ মায়ের দর্শন পেতে এসেছেন সে ঠিক তেমনই কিন্তু বহু ব্যবসায়ীরা তারাও রয়েছেন এই তারাপীঠ মন্দির চত্বরে আজকের এই দিনটা কিন্তু বিশেষভাবে পালন করা হয় ছবিটা দেখাবার চেষ্টা করব আজকের এই দিনটায় কিন্তু বিশেষভাবে পালন করা হয় মায়ের এই মাকে পুজো দিলে আজকের দিনে কিন্তু ভক্তের যে মনস্কামনা সেই মনস্কামনা পূর্ণ হয় এমনটাই কিন্তু মনে করছেন এবং সে কারণেই প্রচুর মানুষ এবং ব্যবসায়ীরা সকাল থেকে এখানে এসে ভিড় করেছেন কথা বলার চেষ্টা করব এখানে একজন সেবাইত রয়েছে তার সাথে যে আজকের দিনটাকে কি জন্য বলছি আজকের দিনে মা তারার মন্দিরে যে গর্ভগৃহ সেখানে এত মানুষের ভিড় কি আজকের দিনে বিশেষত্ব কি রয়েছে আজকে বাংলার শুভ নববর্ষ 1432 সাল আজকে এই বাংলা মাসের প্রথম দিনে মায়ের একটু চরণস্পর্শে পুজো দেওয়ার জন্য অগণিত ভক্তের আগমন হয়েছে এই কারণে যাতে সারা বছরটা তাদের ভালো যায় অনেক এখানে ব্যবসাদার আছেন তারা খাতা পুজো করছেন গণেশ পুজো করছেন মায়ের মন্দিরে ভোরবেলায় মন্দির খুলে দেওয়া হয়েছে ভক্তদের জন্য 5:30 থেকে পুজো শুরু হয়ে গেছে আজকে বিশেষত্ব হলো যেহেতু আজকে পয়লা বৈশাখ আজকে সারাদিন পুজো হবে দুপুরবেলায় মায়ের যেমন ভোগ হয় 5 রকম ভাজা চাটনি খিচুড়ি পায়েস পোলাও সে ভোগের ব্যবস্থাও করা হয়েছে
এবং যে অগণিত ভক্ত আজকে আগমন হয়েছে সেই ভক্তরা যাতে প্রসাদ পায়, প্রত্যেকে যাতে একটু করে হাতে প্রসাদ পায়, তার জন্য আমরা মন্দির কমিটি থেকে ব্যবস্থা করেছি। এবং সন্ধ্যাবেলায় মায়ের সন্ধ্যা আরতির সাজ আজকে ডাকের সাজা হওয়ার সম্ভাবনায় বেশি, কারণ মাকে আজকে ডাকের সাজে সাজানো হয়। এরপরে হবে আবার আরতি শেষে মায়ের পুজো শুরু হবে। সারাদিন এই যে অগণিত ভক্ত লাইন দিয়ে যাতে তাদের অসুবিধা না হয়, প্রত্যেকের জন্য পৃথক পৃথক এবং বৃদ্ধাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। সকলেই জয়তারা মুখরিত আজকে পয়লা বৈশাখ, যেন একদম মন্দির মুখরিত হয়ে উঠেছে। অর্থাৎ বুঝতে পারছো যে সকাল থেকে যে ভোরবেলা থেকে যে ভিড় শুরু হয়েছে সেই ভিড় কিন্তু আর সারাদিন থাকবে এবং কিন্তু আমাদেরও থাকবে হিমাদ্রি। অবশ্যই তোমার মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে সেই ছবিটা দেখাতে থাকবো। কিন্তু আমি তার আগে একটু বাঘা যতীনে যাবো, তার কারণ কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। বাঘা যতীনে এক বিশেষ মঙ্গল শোভাযাত্রা তাকে শুরু হলো কৌস্তব। শুরুতেই তোমাকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছর ভালো থাকুক। এবং এই মুহূর্তে আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ঠিক বাঘাযতীনে গাঙ্গুলি বাগান। এখান থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে সুকান্ত সেতু পর্যন্ত। দেখো, বাঙালির সংস্কৃতির সঙ্গে এই নববর্ষে, সেই নববর্ষের যে প্রথম দিন যে সকালটা শুরু হয়, সেই সকালে কিন্তু শোভাযাত্রা অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা কিন্তু বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দিকে দিকে এই মঙ্গল শোভাযাত্রা হয়। এই মুহূর্তে আমি বাঘাযতীনে দাঁড়িয়ে রয়েছি, যে এই মুহূর্তে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা আপনারা তুলে ধরতে চাইছেন, এটা কি অনেকটাই প্রাসঙ্গিক নয় এখনকার মুহূর্তে দাঁড়িয়ে? অবশ্যই, এই যুগে সংকট, এই যুগে যন্ত্রণা, সামাজিক সংকট, এখান থেকে মুক্তি পেতেই আমরা সম্প্রীতির কথা বলছি, শান্তির কথা বলছি। ধর্ম, জাতপাত, বর্ণ, ভাষাভাষী সমস্ত অংশের মানুষ তাদের সৌভাগ্যপূর্ণ একটা অবস্থান থাকুক, সমাজ এগিয়ে চলুক, এইভাবেই এটাই আমরা চাইছি। সেই লক্ষ্যেই আমাদের এই শোভাযাত্রা। মানুষ এখানে তারা এসছেন আজকে এই শোভাযাত্রায় অংশ নিতে, একটু তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে আজকে এই শোভাযাত্রায় তো মঙ্গল শোভাযাত্রা সুকান্ত সেতু পর্যন্ত হবে, আপনারা যাবেন সেখানে। নতুন বছরে কি চাইবেন, কি প্রার্থনা করবেন? নতুন বছরে চাইব এই হানাহানি বন্ধ হোক, চারিদিকে যে দুর্যোগ চলছে, এই ধর্ম নিয়ে এইসব বন্ধ হোক, সুস্থ জীবন আসুক, বেকারদের চাকরি হোক, হ্যাঁ, যারা রাস্তায় বসে আছে, হ্যাঁ, এই ধরনের ব্যাপার যেন ভবিষ্যতের প্রজন্ম। বেশ, বুঝতে পারছি কৌস্তব, তুমি নজর রাখো। আমরা সকলেই চাই আমাদের বাংলা, আমাদের সোনার বাংলা যেন সেই সোনার রূপ বজায় থাকে। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আমাদের সকল প্রতিনিধিদের নববর্ষের শুভেচ্ছা আরও একবার। সাধারণ মানুষের মানে ঢল দেখতে পাচ্ছি আমরা মন্দিরগুলোতে, কিন্তু তার সঙ্গে যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু পিছিয়ে নেই। রাজ্যবাসীর মঙ্গল কামনায় বর্গভীমা মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। মঙ্গল শোভাযাত্রায় পা মেলালেন বিরোধী দলনেতা, সেই ছবি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি বর্গভীমার মন্দিরে পুজো দিয়েছেন রাজ্যবাসীর মঙ্গল কামনা, এবং পরবর্তীতে যে মঙ্গল শোভাযাত্রা হয় তাতেও তিনি পা মিলিয়েছেন।